25শে বৈশাখের সকালে রবীন্দ্রময় গোটা রাজ্য শ্রদ্ধায় স্মরণে কবিগুরুর 163তম জন্মদিন পালিত। কবি অনুরাগী ও শিল্পী সাহিত্যিক মহলের ব্যতিক্রমী দিন যাপনের অবকাশ। বুধবার গোটা রাজ্যব্যাপী ঘটা করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উদযাপিত। কার্যত বৈশাখ মানেই রবীন্দ্রনাথ। 25শে বৈশাখে বিশ্বকবির জন্মদিনে শিল্প সাহিত্যিক এবং বিশেষ করে সংস্কৃতি প্রেমী সাধারণের ব্যতিক্রমী দিন উদযাপনের অবকাশ। বুধবার এই দিনে রাজ্যে ঘটা করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন উদযাপিত। সরকারি বেসরকারি নানাভাবে দিনটি উদযাপন করা হলো। এক্ষেত্রে আগরতলা স্থিত রবীন্দ্র কাননে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে তথা সরকারিভাবে মূল প্রভাতী অনুষ্ঠান অনুষ্ঠিত। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রবীন্দ্র কানন স্থিত কবিগুরুর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন। রাজ্যের শিল্পীদের রবীন্দ্রসঙ্গীত, নৃত্য পরিবেশন, আবৃত্তি পাঠ প্রভৃতির মাধ্যমে এই প্রভাতী অনুষ্ঠানে কবি প্রণামের আয়োজন। কার্যত প্রভাতী অনুষ্ঠানকে কেন্দ্র করে রবীন্দ্র কানন চত্বর ছিল এদিন উৎসব মুখরিত। সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কবি প্রণামের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানালেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী। জন্মবার্ষিকী পালন করছি। এটা আমাদের দেশে বিভিন্ন জায়গায় এবং ত্রিপুরাতেও আমরা সেটা অনুষ্ঠিত হচ্ছে। আজকে এই রাজ্যের বিভিন্ন অঞ্চলে রবীন্দ্রনাথের স্মরণ করতে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে রাজ্যের আগরতলা স্থিত দুটি জায়গায় আজকে কবি প্রণামের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। একটি হচ্ছে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন, সেটা হচ্ছে রবীন্দ্র কানন যেখানে এই প্রভাতী অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে আজকে সন্ধ্যের সময় আমাদের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আরেকটি অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। প্রভাতী অনুষ্ঠানের প্রথম পর্যায়ে যেটা আছে, এটা কচি কাচাদের বাচ্চাদের গান এবং সঙ্গীত, নৃত্য ইত্যাদি, আবৃত্তি ইত্যাদি এখানে আয়োজন করা হয়েছে। এবং সন্ধ্যের সময় যে প্রোগ্রামটা হবে সেখানে বড়দের জন্য রবীন্দ্রনাথকে স্মরণ করতে গিয়ে বিভিন্ন কর্মসূচি সেখানে হাতে নেওয়া হয়েছে। আর আপনারা জানেন, চিরাচরিতভাবেই আমরা আমাদের এই রাজ্যে রবীন্দ্রনাথকে স্মরণ করি ওনার জন্মদিনে। আমাদের এই রাজ্যের একটি গর্ব, আমরা যারা বিভিন্ন ভাষাভাষী আছে, বাংলা ভাষাভাষী শুধু নয় এবং অন্যান্য ভাষাভাষী যারা আছে, রবীন্দ্রনাথের যত সৃষ্টি আছে সবগুলি কিন্তু বিভিন্ন ভাষাভাষীদের ট্রান্সলেট হয়েছে। আমাদের এই রাজ্যে ককবরক ভাষাতেও রবীন্দ্রনাথের গান এবং কবিতা ইত্যাদি কিন্তু সেখানে। 25শে বৈশাখের সকালে রবীন্দ্র কাননে আয়োজিত প্রভাতী অনুষ্ঠানে কার্যত কচি কাঁচা সঙ্গীত, নৃত্য ও বাচিকা শিল্পীরা তাদের কলা প্রদর্শন করল। সর্বোপরি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী পালনে প্রভাতী অনুষ্ঠানকে কেন্দ্র করে 25শে বৈশাখের সকালে আনন্দ উৎসব মুখরিত আগরতলা স্থিত রবীন্দ্র কানন চত্বর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।